নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দকে জানাই স্বাগতম। আজ আমি তোমাদের গণিত বইয়ের অধ্যায় 3 অনুশীলনী 3.2 পৃষ্ঠা নং 53। আজ আমি দেখো এখানে 2 নং সরল করো এখান থেকে ক নম্বর অঙ্কটি করছি। তাহলে চলো দেখা যাক ক নম্বর অঙ্কটিতে কি আছে। দেখো ক নম্বর অঙ্কটিতে আছে 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus 6x into 7x plus 3b into 5x plus 3b। দেখো এই প্রশ্নটি আমাদের আছে। তো দেখো এই অঙ্কটি আমি করছি। ক দেখো 7 প্রশ্নটি কি আছে প্রথমে তুলে নেই 7x plus 3b তারপর হোল কিউব মাইনাস 5x plus 3b তারপর হোল কিউব মাইনাস 6x into 7x plus 3b into 5x plus 3b। দেখো এই অঙ্কটি প্রশ্নটির মধ্যে এটা আছে। এখন সমাধান দেব, সমাধান দিয়ে এই অঙ্কটি আমরা করব। লিখি সমাধান। দেখো 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube minus 6x into 7x plus 3b into 5x plus 3b। এখানে আছে দেখো 6x কে আমরা প্রথমে ভাঙিয়ে নেব। দেখো কিভাবে 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube और 6x আছে এটাকে তুলে নিই 7x into plus 3b 6x into 7x plus 3b into 5x plus 3b। এখন দেখো কি করব 7x যা আছে এটা লিখি 7x plus 3b whole cube minus 5x plus 3b whole cube ওদিকে মাইনাস চিহ্ন দিলাম। এবার আমরা যদি 2 into 3 বা 3 into 2 দিই তাহলে দেখবো 7 সরি 6 আছে। কীভাবে দেখো আমরা 3 into যদি 2x দিই তাহলে দেখো 3 into 2 হচ্ছে 6 আর x এর x তাহলে 3 into 2 হচ্ছে 6 তাহলে x এর x তাহলে 6 হয় 6x হয়। দেখো এভাবে আমরা ভাঙতে পারি। তারপর লিখবো 7x plus 3b into 5x plus 3b। বুঝতে পেরেছো এটা? আচ্ছা এরপর দেখো অঙ্কটি এখানে এবার কি করব আমরা ধরি 7x plus 3b equal to p এবং 5x plus 3b equal to q। এখন কি করব দেখো বিয়োগ করব। কি করব বিয়োগ। দেখো বিয়োগ 7x থেকে যদি আমরা 5x বিয়োগ করি তাহলে হবে 2x। তো দেখো এখানে প্লাস মাইনাস দিব। তো প্লাসে 3b আর মাইনাসে 3b তাহলে কি হবে প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে 3b আর প্লাসে 3b আর মাইনাসে 3b কি হবে কাটা যাবে। এরপর লিখবো আমরা p মাইনাস q। তার আগে আমরা কি লিখবো এটা আমি কি করে পেয়েছি বিয়োগ করে। তাহলে লিখবো বিয়োগ করে পাই 2x ইকুয়াল টু p মাইনাস q। এবার দেখো এটা যে আমরা সাজালাম দেখো এটা কিন্তু আমাদের a মাইনাস b হোল কিউবের সূত্রগত হয়েছে যে যেটা আছে এটা a মাইনাস b হোল কিউব। তো দেখো আমরা জানি এই যে সাইডে আমি লিখতেছি আমরা কি জানি আমরা জানি a minus b হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এই সূত্রটা আমরা জানি তাই তো। তো দেখো a minus b হোল কিউবের এই সূত্র ছাড়া আরেকটি সূত্র আছে সেটা হচ্ছে দেখো a minus b হোল কিউব ইকুয়াল টু
a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। তাহলে এই অঙ্কটি দেখো আমাদের করার জন্য এই যে এই সূত্রটি লাগবে, সেটা হচ্ছে কি a মাইনাস বি হোল কিউব ইকুয়াল টু a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি। দেখো এটা যে p মাইনাস কিউ, এটার উপর যদি হোল কিউব দিয়ে দিই তাহলে দেখো এই সূত্র মতো হয় যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি, এটার মতো হয়। দেখো কীভাবে লিখি, p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব ইন্টু p মাইনাস কিউ। এবার কী করবো, দেখো p কিউব মাইনাস কিউ কিউব মাইনাস 3p কিউব ইন্টু p মাইনাস কিউ। এটা দেখো এই যে এটা আমরা বসেছি, দেখো a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি যদি a মাইনাস বি হোল কিউবের সূত্র হয়, তাহলে এটার সমান যদি এই যে a মাইনাস বি হোল কিউবের সমান যদি এটা হয়, তাহলে p কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস বি সমান হতো a মাইনাস বি হোল কিউব, তাই তো? তাহলে আমরা দেখো এটার সমান কী লিখতে পারি, p মাইনাস কিউব তারপরে কিউব লিখতে পারি, তাই তো? এখন আমরা কি করব, দেখো এই যে p মাইনাস কিউ তার দেখো সমান কত 2x সমান p মাইনাস কিউ, তাহলে p মাইনাস কিউ সমান হতো 2x, তাই তো? তাহলে আমরা 2x তারপরে কী দেবো, কিউব দেবো। এটা কী করেছি আমরা, p মাইনাস কিউর মান বসেছি, তাহলে এখানে লিখবো এই যে সাইডে মান বসিয়ে এত লিখলাম মান বসিয়ে। তোমরা এরকমভাবে সাইডে লিখে নেবা, আর যদি সমস্যা হয় তাহলে যে আমার মতো সূত্রগুলো সাইডে লিখে এটা করবো, তাহলে দেখবো একদম সহজে করতে পারবো। আচ্ছা, এরপর দেখো 2x তারপর হোল কিউব আছে, তাহলে দেখো এখানে কী হবে, 2 3বার গুণ হবে, তো 2 ইন্টু 2 হচ্ছে 8, এবারে এক্স কিউব লিখবো, দেখো তো কিউব আছে, দেখো এক্স কিউব, দেখেছ এটা আমরা করে পেয়েছি। তাহলে আমাদের ফলাফলটা কী বেরিয়েছে, 8x কিউব। তাহলে এখানে আমাদের নির্ণয় মান হবে কি, সুতরাং নির্ণয় মান আমরা লিখবো, দেখো নির্ণয় মান লিখছি 8x কিউব। এটা হচ্ছে আমাদের 2 নং সরল করো এখানের ক নম্বর উত্তরটি হচ্ছে 8x কিউব। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই, বিদায়। পরবর্তী ক্লাসে আবার দেখা হবে।